মুজিবুল বশর ভান্ডারীর কাছে যাও, গিয়া ওনার কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। লোকটা নিয়ত করে রওনা দিছে সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। নিয়ত করে রওনা দিছে সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলছে বান্দা যখন তওবা করে আমি তারে বন্ধু রূপে গ্রহণ করি, কিন্তু আল্লাহর কোর্টে 100 খুনের আসামি, আল্লাহর কোর্টে মাফ নাই। বন্ধুরে, আল্লাহর কাছে মাফ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাফ পাওয়া যায়। একজন খ্রিস্টানদের বড় আলেমের ডিগ্রি হলো পাদ্রী। একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পাদ্রীকে বলতেছেন আমি তওবা করব, আমাকে তওবা করান। পাদ্রী কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। পাদ্রী তুই একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা নাই, তওবা করলে লাভ হবে না। এইবার ইহুদি হুজুর তওবা যদি নাই থাকে, মাপ যদি নাই পাবো, এমনও জাহান্নামী হেমনও জাহান্নামী, তো বেজোর কইরা লাভ কি? আপনারে কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গাড়ে, কম হুজুর গেছে মারা। খুন হইছে কয়টা? জোরে কন বন্ধুরে। ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে, লোকটা জাহান্নামী। ইহুদি কয়টা খুনের আসামি? 100 খুনের আসামি। রাস্তা দিয়া যাইতেছে, আরেকটু গিয়া আরেকজন হুজুরের সন্ধান পেয়েছে। ওই হুজুরকে বলতেছেন আমি তওবা করব। জি জি, কি করব? জোরে বলেন, জোরে বলেন। তওবা করব। তুমি যাও। সৈয়দ মুজিবুল বশর ভান্ডারী নামে আল্লাহর একজন ওলি আছে, বুজুর্গ একজন আলেম আছে। ওনার কাছে গিয়ে তওবা করলে তুমি মাপ পাবে। আরো আসতে বলেন। মাপ দেওয়ার মালিককে জোরে বলেন। মোল্লা কজা করে আল্লাহ করব, অলি করব কি? কিয়ামতের আগে আল্লাহ করবে না যতক্ষণ অলির কাছে না যাবে। ঠিক কি না বলেন? মুজিবুল বশর ভান্ডারীর কাছে যাও, গিয়া ওনার কাছে তওবা করলে মাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। লোকটা নিয়ত করে রওনা দিছে সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। নিয়ত করে রওনা দিছে সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ বলছে বান্দা যখন তওবা করে আমি তারে বন্ধু রূপে গ্রহণ করি, কিন্তু আল্লাহর কোর্টে 100 খুনের আসামি, আল্লাহর কোর্টে মাফ নাই। বন্ধুরে, আল্লাহর কাছে মাপ নাই, আল্লাহর ওলির কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। নিয়ত করে রওনা দিছে, হুজুরের কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে। কি খেলা তুমি খেলেছ অলির মাধ্যমে? তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। যেরকম সুবহান। কি খেলা খেলেছ? সৈয়দ মুজিবুল বশর ভান্ডারীর মাধ্যমে বুঝিয়ে দাও। বাংলার মোল্লারা বোঝে না অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হই। লোকটা নিয়ত করে রওনা দিছে
সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, কিন্তু যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আজরাইল সামনে দাঁড়াইছেন, যেরকম সুবহান। আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল সামনে। আজরাইল রুহটা নিয়ে গেছে, লোকটা মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে নিয়ত করে রওনা দিয়েছে। হুজুরের দরবারে যাওয়া হয় নাই। অর্ধেক রাস্তা গেছে, আজরাইল রুহটা নিয়ে গেছে, লোকটা মরে পড়ে আছে। ফেরেশতা দুই দল এসেছে। কয় দল? এক দল আযাবের, আরেক দল রহমতের। রহমতের ফেরেশতা আমরা নেমু তারে, আযাবের ফেরেশতা আমরা নেমু তারে। রহমতের ফেরেশতা আমরা নেমু, আযাবের ফেরেশতা 100 খুনের আসামি জাহান্নামী, তারে আমরা নেমু। রহমতের ফেরেশতা তোমরা জানোনি, যদিও 100 খুনের আসামি। সৈয়দ মুজিবুল বশর হুজুর কেবলার কাছে নিয়ত করার উদ্দেশ্যে রওনা দিয়া, নিয়ত করিয়া তওবা করার উদ্দেশ্যে আসতেছিল, যদিও আশা হয় নাই। মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই। লোকটা 100 খুনের আসামি জাহান্নামী, আমরা নিব, দিয়ে দাও। রহমতের ফেরেশতা দেয় না। যেমন বাংলাদেশের সুন্নি ওহাবির মধ্যে মারামারি চলতেছে, সুন্নিরা ওলিদের কাছে যাওয়া জায়েজ, ওহাবিরা বেদাত। এইভাবে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। নবীকে ফুল বানাইছ, তুমি গারান হয়ে মিশে গেছো। আল্লাহ তুমি বলো কি? নবীকে ফুল বানাইছ, তুমি গারান হয়ে মিশে আসো। ফুলটা যেখানে গারান, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি মক্কায়, নবী যদি মদিনায়, নবী যদি বাংলায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছু নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছু নবী, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এই সূরাত তোমার খইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারীর কাছে কেন যায়? হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে বসে তো বাবা মুজিব সাই। আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহান। বন্ধুরে, এখন সমাধানটা দিবে কে? রহমতের ফেরেশতা কো বেগিস্তি,
আযাবের ফেরেশতা কো দুজুকি, রহমতের ফেরেশতা নিতে চাই, আযাবের ফেরেশতা দেয় না। আযাবের ফেরেশতা নিতে চাই, রহমতের ফেরেশতা দেয় না। দোনো দলের মধ্যে মারামারি চলতেছে। আমার আল্লাহ ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কো ফেরেশতারা, কেন তোরা মারামারি করস? রহমতের ফেরেশতা কো তোমার ওলির কাছে নিয়ত কইরা যাইতেছিল 100 খুনের আসামি তওবা করার উদ্দেশ্যে, গেলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে। জোরে কোন সুবহান। আমরা নিতে চাই বেহেশতি, তারা দেয় না। আযাবের ফেরেশতা কো আল্লাহ তুমি শোনো, নিয়ত কইরা যাইতেছিল তওবা করলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা নসিব হয় নাই, জাহান্নামী। আমরা নিতে চাই, তারা দেয় না। আল্লাহ কো যদিও যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, কিন্তু রাস্তাটা কোনো ব্যবধান আছে কিনা দেখো। অর্ধেক রাস্তা হইতে আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গেছে। মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ এসেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গিয়া তওবা না করিয়া লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। সেই ওলির ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই?